নমস্কার। এই গরমে সবাই কেমন আছেন? আশা করি খুব গরম লাগছে। তো আম পোড়া শরবত আর কাঁচা আম সিদ্ধ করে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, আশা করি খুব ভালো লাগবে আপনাদের। আচ্ছা, প্রথমে একটা বড় সাইজের কাঁচা আম নেব। আচ্ছা, একটা লেবু নিয়েছি, চিনি লাগবে, আর এখানে গোটা জিরে আছে 1 টেবিল চামচ মতো। এটা প্রথমে আমি শুকনো খোলায় ভেজে এটা রোস্ট করে নেব। আর চাট মশলা আছে। এছাড়া তো ঠান্ডা জল লাগবেই, আইস লাগবেই, সেগুলো আমি পার্ট ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমটাকে পুড়িয়ে আমি এই শরবতটা করব, তার এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে। এইটা হচ্ছে আরেকটা রেসিপি, ম্যাঙ্গো ফুল। এখানে আমটা কিন্তু আমি পোড়াবো না, এখানে আমটা সিদ্ধ করে নেব। এখানে আমি চিনি রেখেছি, কতটা চিনি লাগবে সেটা আমি পরে আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। এর সাথে লাগছে গোলাপ জল। এখানে 2 কাপ ঠান্ডা দুধ আছে। প্রথমে কড়াই বসিয়ে নিলাম। শুকনো কড়াইতে আমি জিরেটাকে রোস্ট করে নেব। 2 মিনিট বাদে আপনারা দেখতে পারবেন যে এটা এরকম ফটফট করে আওয়াজ হচ্ছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তখনই বুঝবেন যে এটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এটা কিন্তু গরম অবস্থায় গুঁড়ো করবেন না, ঠান্ডা হবে তারপরে এটা গুঁড়ো করে নেবেন। একটা আম যেটা আমি ম্যাঙ্গো ফুল বানাবো ওই দুধ দিয়ে, সেটা আমটা সিদ্ধ হবে, সেটা টুকরো করে কেটে জল দিয়ে প্রথমে আমি সিদ্ধ বসিয়ে নিচ্ছি। আরেক দিকের গ্যাসে এরকম জালি বসিয়ে আমি আরেকটা যে আম নিয়েছিলাম এটা পুড়িয়ে নেব। আচ্ছা, একটু ভালো করে এদিক ওদিক করে এটা পুড়িয়ে নিতে হবে। এইভাবে আমটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে, আর ছুরি দিয়ে গায়ে এরকম ফুটো করে দেখতে হবে যে এটা কতটা সিদ্ধ হয়েছে। এটা কিন্তু দেখুন স্কিনটা একদম পুড়ে কালো হয়ে গেছে, ছুরিটা কিন্তু খুব সহজে এর ভেতর ঢুকে যাচ্ছে, এরকম কালো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটা বাটিতে আমি ঠান্ডা জল রেডি করে রেখেছি, এটা আমি আস্তে করে তুলে ওর মধ্যে বসিয়ে দেবো। এটা ঠান্ডা হলে তারপরে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আচ্ছা, এটা কিন্তু আমটা সিদ্ধ হচ্ছে, 2টো সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেখে নেব যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এটাও আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা গুঁড়ো করে নেব। এবার আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের। চিল্ড ওয়াটারে এটা ভিজিয়ে দিয়েছিলাম, খুব সহজে কিন্তু খোসাটা উঠে যাচ্ছে। আমটাকে এভাবে ছুরি দিয়ে দিয়ে স্লাইস করে এর গাটা চেঁচে নিতে হবে। আচ্ছা, একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে এই যে আমের গা থেকে যেগুলো কেটে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে 4 চামচ মতন, 4 টেবিল চামচ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ মতন ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এইটা কিন্তু আমি শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে এটা আমি একদম এইভাবে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এটা আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব। যেহেতু এটা খুব ঘন, তো এর মধ্যে আমি আরেকটু ঠান্ডা জল মিশিয়ে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী চাট মশলা মিশিয়ে নিচ্ছি। মোটামুটি 1 চামচ মতন চাট মশলা মেশাতেই হবে। একটা প্লেটে আমি অল্প একটু নুন নিয়ে নিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। গ্লাসের মুখে লেবু দিয়ে এইভাবে এটা লাগিয়ে দিচ্ছি। আর গ্লাসের মুখে এটাকে এইভাবে দিয়ে এইভাবে গ্লাসটাকে ঘোরালে এটা কিন্তু গ্লাসটার মুখে লেগে যাবে। আচ্ছা, আমটা সিদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়েছিলাম। আমটাই দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার খোসাটা ছাড়িয়ে আমের কাতটা আমি বের করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে এটা বের করলে সুবিধা হবে। এইভাবে। আচ্ছা, এইভাবে আমের কাতগুলো কিন্তু ভালো করে বের করে নিতে হবে, আর এই হাত দিয়ে এটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে এইভাবে। এবার এটা আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার 4 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। প্রথমে 4 চামচ চিনি দেব, তারপরে লাগলে আমি আরেকটু চিনি দেবো। এখানে 2 কাপ মতন ঠান্ডা দুধ রেখেছিলাম, সেটা আমি এর সাথে মিশিয়ে নেব। হাফ মেশালাম, এটা ব্লেন্ড করে বাকি হাফ মেশাবো। এটা ব্লেন্ড হয়ে গেছে, খুব সুন্দর একটা থিক টেক্সচার এসছে। বাকি দুধটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো।
1 চামচ মতন গোলাপ জল মিশিয়ে দিলাম। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়, এটা ভীষণ ঠান্ডা করে খেলে এটা কিন্তু খুব ভালো হয়। তো আমি আরেকটু চিনি মিশিয়ে নিচ্ছি, আরও 1-2 চামচ মতন মিষ্টি করার জন্য। আর এটা কিন্তু একটু ঘন ঘন খেতে হয়। দুটো ড্রিঙ্কস রেডি, দারুণ হয়েছে। করতে একটু কষ্ট হয়, কিন্তু খাওয়ার পরে একদম প্রাণটা আর মনটা জুড়িয়ে যায়। এটা আম পোড়া শরবত আর এটা হচ্ছে ম্যাঙ্গো কুলার, এটা দুধ দিয়ে বানিয়েছি। প্রথমে আমি এটা খেয়ে দেখি এটা কেমন লাগছে। দারুণ, এটা অবশ্যই ট্রাই করুন, খুব ভালো লাগবে। এটাও খুব ভালো লাগছে। এখানে একটা না রোজ ওয়াটারের একটা সুন্দর মাইল্ড ফ্লেভার আছে। এটা মনেই হবে না এটা আম দিয়ে তৈরি। এটা যদি কাউকে খাওয়ান, সে বুঝতেই পারবে না যে আপনি কি রিফ্রেশিং ড্রিঙ্ক খাওয়ালেন। এটা কিন্তু ডেফিনেটলি ট্রাই করুন, এটা খুব ইউনিক একটা রেসিপি। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার।